যে সরকার কোরআন মাজিদকে জঙ্গি কিতাব বলে, সেই সরকারের কপালে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, কোনো সন্দেহ নাই। মজলুম মানুষকে জুলুমের হাত থেকে রক্ষা করাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার লক্ষ্য। ইসলাম আছে যেখানে, সেখানে শান্তি আছে, আর যেখানে ইসলাম নাই সেখানে অশান্তি আছে। আর জঙ্গিবাদও অশান্তিরই একটা রূপ। যারা ইসলামকে জঙ্গিবাদ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমার মনে পড়ে গাজীপুর জেলখানায় আমাকে দেখা করার জন্য তাদের ভিআইপি রুমে নিয়ে যেয়ে দেখা করাইল। দেখি যে বেশ 10-12টা বস্তা ভর্তি। আমি ওদেরকে বললাম যে এখানে কী রাখছো তোমরা এতগুলো বস্তা? তো বলছে এটা সব জঙ্গি কিতাব। তা আমি জিজ্ঞেস করলাম জঙ্গি কিতাব মানে কী কিতাব এটা? আমি খোলো তো দেখি কি আছে এর ভিতরে। খুলে দেখি তাফিমুল কোরআনকে বস্তাবন্দি করে এসে জঙ্গি কিতাব হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। যে সরকার কোরআন মাজিদকে জঙ্গি কিতাব বলে, সেই সরকারের কপালে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, কোনো সন্দেহ নাই। আমরা বলতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে তোমরা গ্রহণ করতে পারলে তোমরা শান্তির মধ্যে থাকবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে বিরত থাকতে বলে সে থেকে তোমরা বিরত থাকো। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে সিরাত। আমি আপনাদের কাছে বলতে চাই সংক্ষেপ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, সমাজের যখন দুর্নীতি দেখলেন, বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার দেখলেন, তখন এটাকে তিনি পরিবর্তন করার জন্য একটা সংগঠন করেছিলেন, একটা দল তৈরি করেছিলেন। নাম মনে আছে আপনাদের? জোরে বলেন তো কি নাম সেটা? হেল্পফুল ফজল। তাহলে তার জীবনের প্রথম কাজ হয়েছে দল তৈরি করা। অন্যায়কে উৎখাত করে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য সংগঠন করেছে। আজকে সাধারণ কিছু মানুষের কাছে দাওয়াত দিলে তারা বললে যে নামাজ আজা পড়ি এটাই যথেষ্ট, আমি কোনো দল টল করি না, বলে না এরকম কথাবার্তা? তো যদি দল না করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সুন্নাতটাই তো সে বাদ দিয়ে দিল। ইসলাম প্রতিষ্ঠার জন্য দল লাগবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। এই কাজটা তিনি করেছেন। আজকে মানুষকে যদি মুক্তি দিতে হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের কপালে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সবাইকে জামাতের দলভুক্ত করতে হবে। ইসলাম কায়েমের জন্য কাজ করতেই হবে আমাদেরকে এই শিক্ষা মানুষের কাছে দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল করলেন, কিন্তু তখন বিধান ছিল না। চেষ্টা করেছেন ন্যায়ের প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে প্রতিরোধ করতে। তিনি চেয়েছিলেন একটা কর্মসূচি। চেষ্টা করার পরে হীরা গুহায় গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন তার উপরে নাজিল হলো, তিনি পেলেন আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান। দলীয় কর্মসূচি হবে কোরআনের বিধান। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সমাজের সকল শ্রেণীর মানুষের কল্যাণের জন্য কোরআনের বিধান চাই। শ্রমিকের উপকার হবে, সাধারণ মানুষের উপকার হবে, শিক্ষিত লোকের উপকার হবে, অশিক্ষিত লোকের উপকার হবে। যারা আল্লাহর পথে আছে তারাও উপকৃত হবে, যারা আল্লাহর পথে নাই, অমুসলিম, তারাও কিন্তু উপকৃত হবে না? আচ্ছা, আমি একটু উদাহরণ দিই। সুদ যদি বন্ধ হয়, সুদের অত্যাচার থেকে খালি মুসলমানরা বাঁচবে না, অমুসলিমরা বাঁচবে, তারাও বাঁচবে। ঘুষ যদি বন্ধ হয়ে যায়, এই ঘুষের অত্যাচার থেকে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উপকৃত হবে। ঠিক কিনা বললেন? ঘুষ বন্ধ করতে হবে। ঘুষের জ্বালায় আজকে সমাজ অতিষ্ঠ হয়ে গেছে। আর এই ঘুষ বন্ধ তখনই হবে যখন কোরআন সুন্নাহর আইন দেশে চালু হবে। এটা চালু হওয়া ছাড়া হবে না। স্বাধীনতা বলতে যদি স্বাধীনতার সুফল পাওয়া বোঝায়, তাহলে প্রথম স্বাধীনতার জনগণ কোনো সুফল পায় নাই। মানুষের কাছে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে নাই। মানুষ অত্যাচার নির্যাতিত হয়ে বিভিন্নভাবে কষ্ট পেয়েছে এবং তারা অপেক্ষায় ছিল
স্বাধীনতার নামে পরাধীনতা যেটা অর্জন হয়েছে এটার থেকে জাতিকে মুক্ত করতে হবে। দ্বিতীয় স্বাধীনতা ছিল মজলুম মানুষকে জুলুমের হাত থেকে রক্ষা করাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার লক্ষ্য। আমি বলি দ্বিতীয় স্বাধীনতাও জুলুম বন্ধ করতে পারবে না। পারবে তখনই যখন আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধান আমরা বিজয়ী করতে পারবো, তখনই জুলুম সরবে, তার আগে সরবে না। আপনারা কি দ্বিতীয় স্বাধীনতা পেয়েই সন্তুষ্ট, নাকি যে বিধান চালু করলে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ চালু করলে সত্যিকার অর্থে জুলুম বন্ধ হবে, সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন চলছে, আরো চলবে ইনশাআল্লাহ। আন্দোলন থামবে না যতদিন পর্যন্ত ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, অর্থাৎ মানুষকে মানুষের গোলামি থেকে টেনে বের করতে হবে এবং আল্লাহর গোলামির দিকে নিয়ে আসতে হবে। যেদিন মানুষ মানুষের গোলামি থেকে মুক্ত হতে পারবে, আল্লাহর গোলাম হতে পারবে, সেদিনই পূর্ণভাবে সফলতা আমাদের আসবে ইনশাআল্লাহ। সেদিন বৈষম্য থাকবে না, সেদিন মানুষের উপর জুলুম অত্যাচার হবে না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মাফিক রাষ্ট্র পরিচালনার জন্য এখন থেকে আপনারা কাজ করবেন, আমি কি আশা করতে পারি ইনশাআল্লাহ। বাংলাদেশের এই ভূখণ্ডে কোরআনের আইন, রাসূলের আদর্শ, রাসূলের সিরাত প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।